आज 2025 उच्च माध्यमिकेर मैथमेटिक्सের डिटेल्ड आलोचनाয় যাচ্ছি। প্রথমে কোশ্চেনে আমরা জানি যে এমসিকিউ থাকে, 10টা এমসিকিউ থাকে। সেখানে রিলেশন ফাংশন এবং ইনভার্স থেকে দুটো, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে একটা, টোটাল ক্যালকুলাস থেকে তিনটে, মানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ভেক্টর এবং 3D থেকে দুটো, আর প্রবাবিলিটি থেকে দুটো। মোট 10টা কোশ্চেন। এটা যেমন নাম্বার বিভাজন আছে সেই বিভাজন অনুযায়ী ততগুলো প্রশ্ন থাকবে, সেগুলো তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। এবার কোশ্চেন নাম্বার 2, সেখানে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে। এখানে 2 নম্বরের দাগে এতে প্রথমে ইনভার্স থেকে যে সূত্রগুলো প্রমাণ, সেটা হচ্ছে 2 tan inverse x equal to sin inverse 2x by 1 plus x square বা cos inverse 1 minus x square by 1 plus x square equals to tan inverse 2x by 1 minus x square। এই সূত্রগুলোর প্রমাণ তোমরা একটু প্র্যাকটিস করে নিও। বিভিন্ন বৃত্তীয় অপেক্ষকগুলোর মুখ্য মান, সাধারণ মান কি করে নির্ণয় করতে হয়, কোনগুলো মান হয়, সেগুলো একটু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর ভেরি শর্ট অ্যান্সার টাইপের জন্য যেগুলো তোমাদের বইয়ে আছে, সেগুলো যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো প্র্যাকটিস করো। আর আমার মনে হচ্ছে একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, যে একটি ত্রিভুজের দুটি কোণ, একটা tan ইনভার্স 1/2 আর একটা যদি tan ইনভার্স 1/3 হয়, তাহলে তৃতীয় কোণটির মান কত। এই ধরনের প্রশ্ন ইনভার্স চ্যাপ্টার থেকে আসতে পারে। রিলেশন চ্যাপ্টার থেকে উদাহরণ দিয়ে জানতে চাইবে যে কোন রিলেশনটা রিফ্লেক্সিভ সিমেট্রিক কিন্তু ট্রানজিটিভ নয়, বা রিফ্লেক্সিভ ট্রানজিটিভ কিন্তু সিমেট্রিক নয়। এই ধরনের উদাহরণগুলো প্র্যাকটিস করতে হবে। আবার বিপ্রতিসম রিলেশন সংক্রান্ত প্রবলেমও থাকতে পারে। ম্যাপিং বা ফাংশন চ্যাপ্টার থেকে 1-1 on-to ম্যাপিং ভালো করে প্র্যাকটিস করো। কোনো ফাংশন দিয়ে জানতে চাইতে পারে যে সেই ফাংশনটা on-to ম্যাপিং কিনা, তাহলে on-to ম্যাপিং প্রমাণের টেকনিকটা তোমাদেরকে ভালো করে কিন্তু অভ্যাস করতে হবে। ইনভার্স ম্যাপিং এক্সিস্ট করে কিনা, এক্সিস্ট করতে গেলে কোন কোন শর্তের উপর ডিপেন্ড করছে, সেটা কিন্তু ভালো করে তোমাদেরকে শিখে নিতে হবে। এবার 2Bতে ম্যাট্রিক্সের সমতা, দুটো ম্যাট্রিক্সের সমতা থেকে প্রবলেম থাকতে পারে। ম্যাট্রিক্সের কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে না ইন জেনারেল, এই রিলেটেড কোনো প্রবলেম থাকতে পারে। এ ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স কি করে নির্ণয় করব, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন রিলেটেড প্রবলেম থাকতে পারে। তোমরা ম্যাট্রিক্সটা কিন্তু খুব ভালো করে পড়বে। ডিটারমিনেন্ট থেকে বিস্তৃত করে মান নির্ণয় করতে প্রমাণ কিছু আসতে পারে। যদি বিস্তৃত না করেও প্রমাণ আসতে পারে, তাহলে প্রপার্টি ইউজ করতে হবে। স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট যদি অড অর্ডারের হয়, তাহলে তার মানটা 0। তাহলে একটা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টের মান 0 দেখানো, এই ধরনের প্রপার্টি অ্যাপ্লাই করে প্রবলেম দিতে পারে। অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট, এই ধারণাটাও তোমাদেরকে একটু ক্লিয়ার করে নিতে হবে। এই যে প্রশ্নগুলো আসতে পারে বলে আমি বলছি, এগুলো মূলত 2024-এ আসেনি, তাই এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। 2Cতে ডেরিভেটিভ থেকে ইমপ্লিসিট ফাংশন, তার ডেরিভেটিভ, মানে সাপোজ x³ + 3xy + y³ = 0 হলে dy/dx এর মান নির্ণয় করো। এই ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন আসতে পারে। ইনভার্স সার্কুলার যে ফাংশন, মানে ইনভার্স, এই ইনভার্সের ডেরিভেটিভও আসতে পারে। কোনো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে কন্টিনিউয়াস হবে, কিন্তু কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। এই ধরনের প্রমাণ উদাহরণ সহ জানতে চাইতে পারে। আবার দেখো, কন্টিনিউটির ক্ষেত্রে কে এর কোন মানের জন্য এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে, এই ধরনের প্রশ্ন। ল্যাগ্রেঞ্জেসের মিন ভ্যালু থিওরেম, এর স্টেটমেন্ট আসতে পারে, কারণ গতবার রোলসের থিওরেম থেকে প্রশ্ন এসেছিল। ইন্টিগ্রাল ক্যালকুলাসের ক্ষেত্রে ছোট ছোট প্রমাণ, এই ছোট ছোট প্রমাণগুলো তুমি দেখবে অনির্দিষ্ট সমাকলের চ্যাপ্টারে যে প্রবলেমগুলো আছে সেখানে আছে, এগুলো একটু নজর দাও। ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি বেসড ইন্টিগ্রেশন a to b fx dx equal to ইন্টিগ্রেশন a to b fz dz, বা ইন্টিগ্রাল a to b fx dx equal to মাইনাস ইন্টিগ্রেশন b to a fx dx, এই ধরনের দেখো 4-5টা প্রপার্টি আছে, সেই প্রপার্টি বেসড প্রবলেম আসতে পারে। অ্যাপ্লিকেশন পার্ট থেকে ট্যানজেন্ট নর্মালের ইকুয়েশন নির্ণয় করতে দিতে পারে, সেইগুলো একটু প্র্যাকটিস করো। ছোট ছোট প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন। আর 2Dতে
এখানে ভেক্টর চ্যাপ্টারের থেকে প্রশ্ন আসবে। ভেক্টর চ্যাপ্টারে আমার যেটা মনে হচ্ছে ইউনিট ভেক্টর নির্ণয় করতে দিতে পারে, প্রজেকশন দিতে পারে, স্কেলার প্রজেকশন, ভেক্টর প্রজেকশন, তিনটে ভেক্টর সমরেখ হওয়ার শর্ত ব্যবহার করে কোনো প্রমাণ দিতে পারে, দুটো ভেক্টর যে পারপেন্ডিকুলার হবে তার শর্ত, এসব থেকে প্রশ্ন আসতে পারে। 3D চ্যাপ্টার, 3D থেকে ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও রিলেটেড প্রবলেম খুব ভালো করে প্র্যাকটিস করো। ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের ইকুয়েশন একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, সেটা কারুর প্যারালাল, দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে, এই ধরনের স্ট্রেট লাইনের ইকুয়েশন যতগুলো টাইপের হয় সেগুলো একটু প্র্যাকটিস করবে। ইকুয়েশন অফ এ প্লেন, এইসব সংক্রান্ত খুব ছোট ছোট বেসিক যে প্রবলেমগুলো সেগুলো আসতে পারে। 2E-তে প্রবাবিলিটি থেকে প্রশ্ন, প্রবাবিলিটির প্রথম চ্যাপ্টার রিলেটেড প্রশ্ন। প্রথম চ্যাপ্টারে ধরো আমার প্রথমেই যেটা মনে হচ্ছে প্রবাবিলিটি A ইউনিয়ন B ইকুয়ালস টু PA প্লাস PB মাইনাস PA ইন্টারসেকশন P, এই প্রমাণটা আসতে পারে। ছোট ছোট যে প্রমাণ ওখানে দেখবে ওই চ্যাপ্টারে আছে। 11টাও তোমরা যদি পড়ে নাও তাহলেও দেখবে ওখানে প্রমাণগুলো আছে। কন্ডিশনাল প্রবাবিলিটি রিলেটেড প্রবলেম আসার একটা সম্ভাবনা আছে। কন্ডিশনাল রিলেটেড প্রবলেম সেটা হচ্ছে প্রবাবিলিটি A/B ইকুয়ালস টু প্রবাবিলিটি A ইন্টারসেকশন B বাই PB, এই ধরনের কন্ডিশনাল প্রবাবিলিটি। কমপ্লিমেন্ট অফ অ্যান ইভেন্ট, একটা ইভেন্টের কমপ্লিমেন্ট, সেটা ইউজ করে প্রবলেম থাকতে পারে। সম্ভাবনা বিভাজন থেকে প্রশ্ন আসতে পারে, একটা বিভাজন তালিকা দিয়ে দিল বা টেবিল দিয়ে দিল, সেখান থেকে ছোট ছোট প্রশ্ন থাকতে পারে। দ্বিপদ বিভাজন থেকে NP রিলেটেড ছোট ছোট প্রমাণগুলো দেখবে, যেমন আমি সিগমা লেস দ্যান √n/2, এটা প্রমাণ করো, এই ধরনের প্রবলেম আসতে পারে। তাহলে ভেরি শর্ট অ্যান্সার টাইপ যেটা কোশ্চেন নাম্বার 2-তে থাকে, সেখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমি বিশদে আলোচনা করলাম। তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো। আমি আগামী দিনে কোশ্চেন নাম্বার 3 যেটা শর্ট অ্যান্সার টাইপ এবং কোশ্চেন নাম্বার 4 লং অ্যান্সার টাইপ, সেটা নিয়ে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ।